মৎস্য বিজ্ঞানীরা বলেন, সব মাছের সেরা মাছ হলো ইলিশ। যেমন পালিশ করা রূপোর পাতের মতো দেখতে, তেমনি স্বাদও অপূর্ব। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে এমন স্বাদে, বর্ণে, গন্ধে অতুলনীয়। বাঙালির এত প্রিয় মাছ ইলিশ ছাড়া বোধহয় আর কিছু নেই। কিন্তু সেই ইলিশ আজকাল আর মুখে তোলা যাচ্ছে না। যা দাম, ট্যাঁকে কুলানো অসম্ভব। অথচ আমাদের জীবনেই দেখেছি কতবার ইলিশ 10 বা 20 টাকায় জোড়া বিক্রি হয়েছে। অবশ্য এক এক সময়ে ইলিশ যে আঁকড়া হয়নি এমন নয়, কিন্তু ইদানিং 2000 টাকা কেজির কমে তো ইলিশ দেখি না, তাও চালানি। রূপনারায়ণ বা গঙ্গার ইলিশের ধারে ঘেঁষাই তো দায়। ইলিশের রহস্য বড় সাংঘাতিক রহস্য। বহুদিন ধরে ভারতবর্ষের বড় বড় মৎস্য বিজ্ঞানী সেই রহস্যটুকু ধরতে হিমশিম খেয়ে গেছেন। 1908 সালের কথা। গঙ্গা পদ্মায় ইলিশ নেই। বাঙালির মুখে ভাতের গ্রাস আর রুচতে চায় না। এদিকে বর্ষণও প্রায় যায় যায়, কিন্তু ইলিশের পাত্তা নেই। পাক্কা অ্যারিস্টোক্র্যাট মাছ, রুই কাতলা খাবার ক্ষমতা তখন সাধারণ লোকের ছিল না। এই ইলিশ খেয়েই তাবৎ বাংলার 12 আনা মাছ খেকো লোক সারা বছরের পিত্তি রক্ষে করে। আর সেই ইলিশই উঠল না নদীতে। কারণ জানার জন্যে সরকার লোক পাঠালেন ইউরোপ, আমেরিকাতে। ইলিশের বিলিতি আর আমেরিকান জাত ভাই হেরিং আর স্যাভের হালচাল জেনে যদি কিছু সূত্র বার করতে পারেন ইলিশ না আসার কারণ সম্বন্ধে। কিন্তু গঙ্গা পদ্মায় ইলিশ যে কেন আসছে না তার হদিস কিছুই পাওয়া গেল না। তার পরের বছর 1909 সালে অবাক কাণ্ড। বাজার ইলিশে ইলিশে ছেয়ে গেল। নদীতে জেলেরা নাওয়া খাওয়া ভুলে ঘন্টার পর ঘন্টা শয়ে শয়ে ইলিশ তুলছে। লোকের মুখে হাসি আর ধরে না। তার পরের বছর থেকে কিন্তু নদীতে ইলিশ কমতে শুরু করলো। বাজার চড়ছে। তার পরের বছর দর আরও চড়া। নদীতে ইলিশ আরও কম। সরকারি রিপোর্ট বার হলো বাংলার নদীতে যে কোনো কারণেই হোক ইলিশ আসা কমেছে। 1914 সালে সবাইকে বিস্ময়ে অবাক করে দিয়ে বাংলার নদীতে আবার ইলিশ উঠতে লাগলো ঝাঁকে ঝাঁকে। তারপরে 2-1 বছরের মধ্যে কিন্তু সেই আবার একই রকম অবস্থা। নদীতে ইলিশের টান পড়েছে, মাছ ধরা পড়ছে না বললেই চলে। এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল। 1939 সালের গোড়ার দিকে সুন্দরবনের মাছের একচেটে ব্যবসাদার ক্লেঘর্ন সাহেব এলেন কলকাতায়। তখন ইলিশ নিয়ে মাথা ঘামাচ্ছিলেন এ বিষয়ের দিকপালরা। ক্লেঘর্ন তাদের বললেন, ইলিশরা ঠিক 5 বছর অন্তর নদী ছেয়ে উঠে আসে ঝাঁকে ঝাঁকে। এ ব্যাপারটা তিনি প্রায় 20 বছর সুন্দরবনের খাঁড়ি অঞ্চল থেকে নজর করেছেন। এখন একটা হদিস পাওয়া গেল। 5 বছরের হিসেব করে দেখা গেল 1909 থেকে 1914 এমনি করে 1934 সালে নদীতে ইলিশের কীরকম ভিড় লেগে গেল। বর্ষাকালে সত্যি সত্যি হলেও তাই মাছে মাছে বাজার ছেয়ে গেল। এই 1939 সালে মৎস্য বিজ্ঞানীরা কতকগুলো ইলিশের আঁশ নিয়ে বয়স পরীক্ষা করে দেখলেন যে ঝাঁকের বেশিরভাগ মাছই 5 বছরের। 5 বছর বয়সে
তাদের সবচেয়ে বেশি বাচ্চা দেবার ক্ষমতা জন্মায়। তখন তারা বংশবৃদ্ধি করার তাগিদ অনুভব করে অন্য বছরের তুলনায় অনেক বেশি। তাই সেবার পদ্মায় এত বেশি ইলিশ হলো যে গোয়ালন্দের স্টিমারের চাকাতে বহু ইলিশ আটকে স্টিমার চলা প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছিল। 1944 সালে যুদ্ধের সময় বলে ইলিশের হিসেব রাখা সম্ভব হয়নি, কিন্তু 1949 সালের দারুণ মাগ্গিগন্ডার বাজারে এক ইলিশ শুধু বেশি ধরা পড়েছিল বলেই লোকে সস্তায় মাছ খেতে পেরেছিল। তারপর 1954 সাল, সে বছরেও এত বেশি ইলিশ আমদানি হলো যে এই কলকাতাতেই পোনা মাছের দর বেশ কয়েক মাস ধরে 3 টাকা, 3.5 টাকা থেকে নেমে এসেছিল 2 টাকায়, আর ইলিশ বিক্রি হয়েছিল 1 টাকা 25 পয়সা সের। ইলিশের অসম্মান বাঙালি কোনো দিনই করেনি, করবেও না। এই বঙ্গদেশে ইলিশের ঐতিহ্য সুপ্রাচীন। বাঙালির কালচারে তার একটা বেশ গুরুত্বপূর্ণ রসদ যোগাচ্ছে ইলিশ। রসনা পরিতৃপ্তির দিক থেকে ঝোলে, ঝালে, ভাপে, টকে তো বটেই। সরু চাল কি চিড়ের সঙ্গে ইলিশের পোলা